শাহাদাতে রাসূলের একমাত্র শাস্তি হলো এক কোপে তার শরীর থেকে গর্দান আলাদা করে দাও। তাই কোনো তওবা সুযোগ দেওয়া হবে না। উলামায়ে কেরাম সমস্ত ইমামদের মত হলো এটা, ইন্না শাতিমান রাসূল ইউকফার, যে নবীর অবমাননাকারী তাকে কাফের বলে আখ্যায়িত করা হবে। ইউকফালু, তাকে তার গর্দান ফেলে দেওয়া হবে। মুরতাদ্দান, তাকে বলা হবে মুরতাদ, মুরতাদ বলে তার গর্দানটা ফেলে দেওয়া হবে। ওয়ালা তুকবালু তাওবাতুহু, তার থেকে কোনো তওবা, কোনো ক্ষমা চাওয়া, মাফ চাওয়া এটা গ্রহণ করা। আপনার নবীকে নিয়ে যদি কেউ কোনো কটূক্তি করে, কোনো খারাপ কথা বলে, একজন মুসলমান দুনিয়াতে বেঁচে থাকা পর্যন্ত ওই শাহাদাতে রাসূলের শরীরের মধ্যে কল্লা থাকবে না। এটা আপনি আমি মুসলিমদের সাথে আমাদের সম্পর্ক বন্ধুত্ব কিরকম হবে। এবার আসি অমুসলমান কাফের মুশরিকদের সাথে আমাদের বন্ধুত্বের মাপকাঠি কিরকম। কাফের মুশরিকদের সাথে আমাদের সর্বোচ্চ লেনদেন, মুআমালা, মুআশারা হতে পারে। তাদের সাথে আমরা লেনদেন করতে পারবো এবং তাদেরকে তাদের জন্য বিপদে পড়ে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতে পারবো। কিন্তু তাদের সাথে কখনো মুসলমানদের মতো ঘনিষ্ঠ সম্পর্ক তাদের সাথে কখনো তৈরি করা যাবে না। ইসলামের বিষয়ে বিলকুল হারাম। কোরআনে স্পষ্ট আয়াতে আসছে, কয়েকটা আয়াত এরকম আছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা, লা তাত্তাখিযুল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিন ব্যতীত কোন মুশরিকদের সাথে, কোন কাফেরদের সাথে তোমরা ঘনিষ্ঠ বন্ধু রূপে তোমরা গ্রহণ করো না। এরপর এরকম সমস্ত কাফেরদেরকে আল্লাহ উদ্দেশ্য করতেছে, অর্থাৎ ইসলাম ছাড়া যত ধর্মাবলম্বী আছে বা যদি কোনো ধর্ম পালন না করে নাস্তিক হয়, তাদের কথা এই আয়াত চলে আসছে। আরো একটা আয়াত আল্লাহ বলতেছেন শুধুমাত্র ইহুদি খ্রিস্টানদের কথা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদিদেরকে এবং নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি ইহুদি এবং খ্রিস্টান, তাদের সাথে আমরা লেনদেন, মুআমালা, তাদেরকে সমাচার করতে পারবো, তাদেরকে বিপদে পড়লে তাদেরকে আমরা সাহায্য করতে পারবো এবং সাহায্য করবো, এটা আমাদের উচিত। কিন্তু তাদের সাথে কখনো ঘনিষ্ঠ বন্ধুত্ব করা যাবে না। তাদেরকে আমরা সাহায্য করবো, তাদের সাথে ভালো ব্যবহার করবো, আচরণ করবো, এটা কতক্ষণ পর্যন্ত? এটা একটা মাপকাঠি আছে, শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। এই মাপকাঠিটা হলো কোরআনের সূরা মুমতাহিনার একটা আয়াত। আল্লাহ বলতেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউখাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম, যে যতক্ষণ পর্যন্ত কাফের মুশরিকরা তোমাদের সাথে দ্বীনের ব্যাপারে কোনো বিষয়ে তোমাদের সাথে ঝগড়া না করে, ইসলাম ধর্মের বিষয়ে, আল্লাহর বিষয়ে, রাসূলের বিষয়ে যখন কোনো মুসলমানের সাথে কোনো ঝগড়া ফাসাদে লিপ্ত না হয়, কোনো আঘাত না করে, ঘর থেকে বের করে না দেয়, ততক্ষণ পর্যন্ত ওই মুশরিকের উপর, কাফেরের উপর আক্রমণ করার কোন ক্ষমতা, কোন অধিকার আমাদেরকে আল্লাহ রাব্বুল দেন নাই। এটা মাপকাঠি নির্ধারণ করে দিয়েছেন। কারণ ইসলামিক স্টেট যখন পরিচালনা হয়, খেলাফা যখন প্রতিষ্ঠিত হয়, খেলাফার মধ্যে কোন অমুসলিম দেশ বা অমুসলিম জায়গার মধ্যে যখন খেলাফত প্রতিষ্ঠা করার জন্য খলিফা যখন যান, তখন তিনটা পদ্ধতি অবলম্বন করেন। সর্বপ্রথম, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ো এবং তোমরা আমাদের ভাই হয়ে যাও, অমুসলিমদেরকে বলা হয়। এটা হলো প্রথম। এই উপায় যদি তারা অবলম্বন না করে, তাহলে বলা হবে, ঠিক আছে, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, কিন্তু আমাদেরকে ট্যাক্স দিবা, কর আদায় করে যদি তোমরা থাকতে পারো, তাহলে ইসলামিক স্টেটের পক্ষ থেকে, খেলাফার পক্ষ থেকে তোমাদেরকে পরিপূর্ণ নিরাপত্তা, তোমাদেরকে পরিপূর্ণ তোমার ধর্ম পালনের তোমাদের স্বাধীনতা, এবং তোমরা যা চাও তোমাদেরকে সবই দেওয়া হবে। দ্বিতীয় পন্থা। এবার এই দুইটা পন্থা যদি তারা না মানে, তারা যদি বলে যে না, আমরা করও দেব না, মুসলমানও হব না, আমরা তোমার সাথে যুদ্ধ করবো, তাহলে মুসলমানরা কি করবে? তাদের বিরুদ্ধে তলোয়ার উঠাবে, তাদের মধ্যে ফয়সালা করবে তরবারি। তখন তো এই বিষয়টা আপনি এখানে দেখেন, যখন আপনি বন্ধু তৈরি করবেন অমুসলিমদের সাথে, আপনার সম্পর্ক যতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে, ততক্ষণ পর্যন্ত সে ইসলামের কোনো বিষয়ে নাক না গলাবে, ইসলামের রাসূল, আল্লাহ এবং ইসলাম ধর্ম নিয়ে কোনো ধরনের কোনো অবমাননা, কটূক্তি যতক্ষণ পর্যন্ত সে না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি তার সাথে ভালো আচরণ করতে পারবেন, বিপদে তার পাশে দাঁড়াতে পারবেন, তাকে সাহায্য করতে পারবেন। কিন্তু যখন সে আমার আল্লাহকে কোনো বিষয়ে অবমাননা করবে, রাসূলের অবমাননা করবে,
তখন থেকে তার সাথে আমার সব ধরনের কোনো খারাপ সদাচরণ, তাকে সাহায্য করা সবকিছু আমার থেকে চলে যাবে। এবার তার বিরুদ্ধে যুদ্ধ করা আপনার আমার উপর এটা খরচ হয়ে যাবে। দেখেন, মুসলমান যখন পর্যন্ত কাফের মুসলিমের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না, তখন মুসলমান ইসলামের কোনো বিষয়ে, শেয়ারের বিষয়ে সে কোনো অবমাননা করবে, কটূক্তি করবে। এরকম আসছে একটি ইয়াতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহকে কোনো বিষয়ে গালি দেওয়া হয়, কোন মুসলমান বা কেউ যখন আল্লাহকে অবমাননা করে, আল্লাহর বিষয়ে কোনো কটূক্তি করে, ইসলাম ধর্মের বিষয়ে কোনো কটূক্তি করে, তখন রাসূলের বিষয়ে যখন কোনো কটূক্তি করে, তখন ওই মুসলমান, মুসলিম হোক আর মুশরিক হোক, কাফের হোক আর মুসলমান হোক, তার সাথে কোনো সম্পর্ক নাই। তার মধ্যে আর আমাদের মধ্যে ফয়সালা করবে একমাত্র তরবারি। এক কোপে তার শরীর থেকেই গর্দানটা আলাদা করে দিতে হবে। এখানে আবার কিছু নিয়ম কানুন আছে। নিয়ম কানুনের মধ্যে দেখেন, গতকালকে একটা ঘটনা শুনেছি, আপনারা হয়তো শুনে থাকবেন, যে খুলনা একটা ছেলে, ছোট ছেলে হবে, খুলনা একটা ছেলে আমাদের নবীকে নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, কটূক্তি করে একটা পোস্ট দিয়েছে, অবমাননা করেছে। তো এই ঘটনা কেন আনতেছি, দেখেন, অমুসলিমদের সাথে সম্পর্ক তখন অলোক থাকবে যখন সে আমার আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কোনো কটূক্তি না করবে। ঠিক এই বিষয়টা সে করে বসছে। তো কটূক্তি যখন করবে, আল্লাহর বিষয়ে কটূক্তি এবং ইসলামের কোনো মৌলিক বিষয়ের উপর যখন কোনো কেউ অমুসলিম, কাফের মুশরিক অথবা কোনো মুসলমান কটূক্তি করবে, তখন তাকে 3 দিন সময় দেওয়া হবে। তাকে সময় দেওয়া হবে 3 দিন, যে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলেছ, আল্লাহর বিষয়ে তুমি কটূক্তি করেছ, তোমাকে 3 দিন সময় দিলাম। 3 দিনের বিরুদ্ধে তুমি তওবা না করো, যদি তুমি তোমার কথা ফিরিয়ে না নেও, তাহলে তোমাকে হত্যা করা হবে। এটা হলো আল্লাহকে এবং ইসলামের কোন বিষয়ে যদি কেউ গালি দেয়, তাহলে এটা হলো এক বিধান। আর রাসূলকে যদি কেউ গালি দেয়, আমার আপনার নবীকে যদি কেউ গালি দেয় বা অবমাননা করে, ব্যঙ্গ করে, তাহলে ওই ব্যক্তির জন্য 3 দিন কেন, 1 মুহূর্ত সময় দেওয়া ঠিক না। আপনি হানাফি মাযহাব বলেন, যত মাযহাব আছে দুনিয়াতে, সব পন্থীয় মাযহাব আছে, সমস্ত মাযহাবের ইমামরা একমত পোষণ করেছেন একটা বিষয়ের উপর, যে শাতিমে রাসূল বলা হয়, যে নবীকে অবমাননা করে তাকে বলা হয় শাতিম। শাতিমে রাসূলের একমাত্র শাস্তি হলো এক কোপে তার শরীর থেকে গর্দান আলাদা করে দাও। তাই কোনো তওবা সুযোগ দেওয়া হবে না। উলামায়ে কেরাম সমস্ত ইমামদের মত হলো এটা, ইন্না শাতিমা রাসূল ইউকফার, যে নবীর অবমাননাকারী তাকে কাফের বলে আখ্যায়িত করা হবে। ইউকফালু, তাকে তার গর্দান ফেলে দেওয়া হবে। মুরতাদ্দান, তাকে বলা হবে মুরতাদ, মুরতাদ বলে তার গর্দানটা ফেলে দেওয়া হবে। ওয়ালা তুকবালু তাওবাতুহু, তার থেকে কোনো তওবা, কোনো ক্ষমা চাওয়া, মাফ চাওয়া এটা গ্রহণ করা হবে না। স্পষ্ট এটা শরীয়তের বিধান। কোন মুসলমান নবীর উপর যদি অবমাননা আসে, দেখেন এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিতে চাই। দেখেন, আল্লাহকে এবং ইসলামকে গালি দিলে তাকে 3 দিন সময় দেওয়া হয়, কিন্তু নবীকে গালি দিলে 1 মুহূর্ত সময় দেওয়া হয় না, আল্লাহ ফেলে দিতে হয়। এটা কেন? এটা হলো প্রসিদ্ধ একটা ঘটনা আছে, যে উহুদ যুদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের মধ্যে উহুদ যুদ্ধ এবং খন্দকের যুদ্ধ, দুইটা আগে হয়েছে উহুদ যুদ্ধ, তারপরে হয়েছে খন্দকের যুদ্ধ। এই উহুদ যুদ্ধের মধ্যে আমরা সকলে জেনে থাকবো ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছে। কাফের মুশরিকরা আঘাত করেছিল দাঁতের মধ্যে। তো নিজের উপর আঘাত আসার পরেও ফেরেশতারা জিজ্ঞেস করেছেন যে আপনি শুধু বলেন, তাদেরকে আমরা সবাই পিছিয়ে ফেলি। কিন্তু আল্লাহ হাবিব বললেন যে না, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, যে আল্লাহ আমার উম্মত বুঝে নাই, তাদেরকে মাফ করে দেন, তাদেরকে হেদায়েত দান করেন, তারা কোনো কিছু জানে না, বুঝে না, নাদান। তো ঠিক একই ভাবে নিজের উপর যখন আঘাত দেওয়া হলো তাকে, তখন রাসূল দোয়া করলেন তার হেদায়েতের জন্য কাফের মুশরিকদের। পরবর্তী যুদ্ধ হলো খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধে এসে কাফের মুশরিকদের অনেক মানুষ মারা গেছে, মুসলমানদের থেকে মাত্র 2 জন মুসলমান শহীদ হয়ে গেছে। তারপর একটা বড় বিজয় আল্লাহ দান করেছেন মুসলমানদেরকে। কিন্তু যুদ্ধ করতে করতে আসরের সময় পার হয়ে মাগরিবের সময় এসে পৌঁছে গিয়েছে, অবাক হয়ে গিয়েছে সময়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে না, যুদ্ধ করতে করতে আসরের নামাজের সময় পার হয়ে মাগরিবের সময় চলে গিয়েছে, তখন রাসূল খুব রাগান্বিত হয়ে তিনি ওই কাফের মুশরিকদের দোয়া করলেন, বলেন আল্লাহুম্মা
ইল্লা বুতুনাহুম ওয়া বুয়ুতাহুম নার, হে আল্লাহ তুমি কাফের মুশরিকদের ঘরের মধ্যে এবং তাদের পেটের মধ্যে শরীরের মধ্যে আগুন দিয়ে পরিপূর্ণ করে দাও। এরকম রাসূল বদদোয়া করলেন। কেন? যে কামা শাগালুহু আন সালাতিল মুসলিম, এটা এই জন্য যে আমাদেরকে যে যুদ্ধ করার কারণে আসরের নামাজ থেকে আমাদেরকে বিরত রেখেছে, এই মধ্যে তাদেরকে শাস্তি দাও। তো দেখেন এখানে যখন রাসূল নিজের হকের বেড়ে আসছে, যখন নিজের উপর আঘাত দেওয়া হলো, তখন তাদের জন্য দোয়া করলেন, হেদায়েতের দোয়া করলেন। কিন্তু যখন আল্লাহর হকের বেড়ে আসছে, নামাজ ছুটে গেছে এক ওয়াক্ত, রাসূল ঠিক এই জিনিসটা বরদাস্ত করতে পারেন নাই, তাদের বিরুদ্ধে বদদোয়া করেছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা এত পছন্দনীয় হয়েছে আল্লাহর কাছে, আল্লাহ বললেন, তাৎক্ষণিক হাদিসে কুদসি নাযিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে রাসূল কদ্দামতা হাক্কাকা আলা হাক্কি, যে আপনি নিজের হকের উপর আমার হককে আপনি প্রাধান্য দিয়েছেন। এই জন্য আজকে আমি আনা উকদ্দামু হাক্কাকা আলা হাক্কি, আজকে আমি আমার হককে আপনার হকের উপর প্রাধান্য করে দিলাম। অর্থাৎ যে হকটা আছে, আল্লাহকে কেউ গালি দেয়, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, তাহলে এটা তো আল্লাহর হক। এই হকের ব্যাপারে 3 দিন সময় দেওয়া হবে, তওবা করে ফিরে আসলে তাকে মাফ করে দেওয়া হবে। কিন্তু রাসূলের ব্যাপারে যদি কেউ খারাপ আচরণ করে, কেউ কটূক্তি করে রাসূলকে গালি দেয়, 1 মুহূর্ত সময় দেওয়া হবে না, তাৎক্ষণিক তার কল্লা কামাল থেকে আলাদা করে দেওয়া হবে। তো এই যে খুলনায় যে হয়েছে গতকালকে, আপনারা দেখে রাখবেন, এখানে হিন্দু ছেলে ছিল ওটা, তো সে রাসূলের বিরুদ্ধে এরকম খারাপ কটূক্তি করে পোস্ট করেছে। সেখানে থানার সামনে তাৎক্ষণিক তার কিছু বন্ধু বান্ধব সেখানে ওই কমিশনারের কার্যালয়ে নিয়ে তাদেরকে ঢোকালো ওখানে ভিতরে নিরাপত্তার জন্য। এই খবর যখন জানাজানি হলো, তখন এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গেল। আমি শুধু একটা বন্ধু আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে, তারা বললো যে আমাদেরকে 5 মিনিট সময় দেন, এই 7 রাসূলকে আমরা একটু দেখে নিই, 5 মিনিট সময় দেন। সেখানে বিজিবি ছিল, সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, তাদের থেকে বের করে সেই ক্ষুব্ধ জনতা সেই কমিশনারের কার্যালয়ে ঢুকে সেই 7 রাসূলকে আচ্ছা মতো শিক্ষা দিয়েছে। তারা মনে করেছে যে সে মারা গিয়েছে, কিন্তু না, সে মারা যায়নি, তারপরেও সে জীবিত ছিল। তো দেখেন এটা হলো সর্বোত্তম কাজ করেছে। কারণ এটা হয়তো আপনি বলবেন যে এই 7 রাসূলকে হত্যা করার কাজ এটা তো আমাদের না, কোন ব্যক্তির না, ইসলামিক স্টেটের কাজ, খেলাফার কাজ। খেলাফা সেই 7 রাসূলের কল্লা উঠিয়ে দিবেন, এটা তাদের কাজ। দেখেন শরীয়তে এই মাসালা আছে, যদি কেউ ইসলামিক স্টেট যদি ওই বিচারটা না করে, তাহলে কোন মুসলমান আবেগের বশবর্তী হয়ে নবীকে গালি দিয়েছে, কত একটা বড় বিষয়, আবেগের বশবর্তী হয়ে যদি গিয়ে ওই 7 রাসূলকে হত্যা করে, তাহলে ইসলামিক স্টেট, ইসলামিক আদালত ওই হত্যাকারী ব্যক্তিকে উপর কোন কিসাস তার উপর আরোপ করবে না। তাকে ধরা হবে মাযুর, তাকে ধরা হবে অপরাধ, অপরাধটা বশত সে গিয়ে হত্যা করে ফেলেছে, ওই ব্যক্তির উপর কোনো অ্যাকশন নেওয়া হবে না। এই হলো আমার আপনার নবীর সম্মান। এই জন্য আপনি আমাকে কথা বলেন, আপনি আমাকে কিছু বলেন, আমাকে আপনি গালি দেন, আমি এটা নিশ্চিত একদম মুখ বন্ধ করে আমি সহ্য করে দিব। আপনি আমার বাবা মা সহ, আপনি আমাদের পূর্বপুরুষ সবাইকে আপনি গালি দেন, সবাইকে আপনি অবমাননা করেন, এটা আমি আল্লাহর কাছে রেখে দিব, এটা বিচার আল্লাহ করবে। কিন্তু আমার আপনার নবীকে নিয়ে যদি কেউ কোনো কটূক্তি করে, কোনো খারাপ কথা বলে, একজন মুসলমান দুনিয়াতে বেঁচে থাকা পর্যন্ত ওই 7 রাসূলের শরীরের মধ্যে কল্লা থাকবে না, এটা আপনি আমি গ্যারান্টি দিতে পারেন। এই জন্য ইতিপূর্বে এরকম বেয়াদবি অনেকেই করেছে, এই সমস্ত বেয়াদবদেরকে আপনার আমার মতো শিক্ষা দেওয়ার মতো এরকম মুসলমান দুনিয়াতে আরো অনেক আছে। এই জন্য এই সমস্ত 7 রাসূলকে শিক্ষা দেওয়া আপনার আমার কর্তব্য। এই জন্য সমাজকে আমাদের এরকম ভাবে তৈরি করতে হবে যেন আল্লাহ রাসূল এবং সমস্ত মুমিনদের ইজ্জত সম্মান রক্ষা পায়, বিশেষ করে নবী রাসূলের মহব্বত যেন আমাদের অন্তরে পয়দা হয়। দেখেন এই যে বাচ্চাটা এই কাজটা করেছে, তার বয়স নাকি মাত্র 16 বছর। 16 বছর বয়সে একটা বাচ্চা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলবে, এটা কেমনে কল্পনা করা যায়? ভাবেন আপনি, তার গোড়া কোথা থেকে আসছে, তার পিতামাতা তাকে কি শিক্ষা দিয়ে বড় করছে আপনি দেখেন। এজন্য সন্তানদের হৃদয়ে আল্লাহ রাসূলের মহব্বত এখন থেকেই বীজ বপন করার সময়। তাকে শিক্ষা দিতে হবে যে না,
আমার থেকে, আমার বাবার থেকে, আমার পরিবার পরিজনের থেকে সব থেকে বেশি মহব্বত যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে করা না হবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন আমি হতে পারবো না। কোরআনে আসছে হাদিসে আসছে লা ইলাহা আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তার ছেলের থেকে, তার বাবার থেকে, দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি নবী ততক্ষণ পর্যন্ত একজন মুমিনের কাছে প্রিয় না হবো ততক্ষণ পর্যন্ত ওই মুমিন ব্যক্তি কখনো পরিপূর্ণ হতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবী রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত নিয়ে আমরা যেন নিজেরা এর প্রতিফলিত হতে পারি, আমাদের সন্তানদেরকে, পরবর্তী প্রজন্মকে যেন এর উপর আমরা তৈরি করে বহন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে তৌফিক দান করুন এবং আমরা যেন সৎ সঙ্গে থাকতে পারি, বন্ধু যেন এরকম সৎ বন্ধু তৈরি করতে পারি। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে এই তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।